কিভাবে পিপিএস পিপিআর এর জন্য আবেদন করবেন। এর জন্য প্রথমে গুগল ক্রোমটি ওপেন করে টাইপ করুন WBCHAC লিখে সার্চ করুন। তারপরে প্রথম অপশানে ক্লিক করুন। তারপর এখানে অনেকগুলো অপশান আছে, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কাউন্সিলের ওয়েবসাইটটি ওপেন হবে। তারপরে বাম দিকে লগইন এই অপশানে ক্লিক করুন। তারপরে ওয়েলকাম টু WBCHAC, ক্লিক হেয়ার। এখানে দুটি অপশান পাবেন, স্কুল বা কাউন্সিল অ্যাডমিন, ডান দিকে স্টুডেন্ট। এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টুডেন্ট ড্যাশবোর্ড, তারপরে অ্যাকাউন্ট অপশান, নিউ অ্যাপ্লিকেন্ট, অলরেডি রেজিস্টার। তা নিউ যারা অ্যাপ্লিকেন্ট হবেন তারা সাইন আপ করবেন, যারা অলরেডি রেজিস্টার আছে তারা সাইন ইন করে লগ ইন করে আপনাদের পিপিএস বা পিপিআর ফর্মটা ফিল আপ করবেন। তা নিউ অ্যাপ্লিকেন্টের জন্য যারা প্রথম আবেদন করবেন তারা সাইন আপ করে নিন। সাইন আপ করে তারপরে বাম সাইডে নিউ ইউজার সাইন আপ, এখানে সার্চ বাই ইনস্টিটিউশন কোড এবং ইনস্টিটিউশন নেম, যেটা আপনি দুটোই মার্কশিটে পেয়ে যাবেন। স্কুলের নাম দিয়েও আপনারা সার্চ করে নিতে পারেন। স্কুলের নেম দিয়ে এখানে স্কুলের নাম লিখুন। স্কুলের নাম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে এসছে। সিলেক্ট করার পরে টাইটেল দিন মিস, মিস্টার, মিসেস, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দেওয়ার পরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম যদি থাকে, লাস্ট নেম, ইমেল আইডি, আধার নাম্বার, ডেট অফ বার্থ, ক্যালেন্ডারটা সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটি ওখানে বসান, ইওর মোবাইল নাম্বার। তারপরে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলেই ওটিপি আসবে আপনার ফোনে। তারপর ওটিপি এন্টার করে তারপরে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার এখানে সিলেক্ট করবেন, কবে আপনার রেজিস্ট্রেশন ইয়ারটা হয়েছিল। 23 হলে 23, 24, 24, 25। তারপরে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্টার করবেন। তারপর পাসওয়ার্ড দেবেন। এখানে পাসওয়ার্ডটি অবশ্যই, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 4 ক্যারেক্টার। এখানে 4 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচেই চেকবক্সটি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ইউজার আইডি পাঠানো হবে। তারপরে সাইন ইন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউজার নেম, পাসওয়ার্ড এবং নিচে ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে কাউন্সিলের এই পেজটি ওপেন হবে আপনার সামনে, অর্থাৎ আপনার এটা স্টুডেন্ট লগইন। এখানে ডান দিকে লগ আউট এবং প্রোফাইল আছে। তো এইখানে যে অপশানটি নিচের দিকে দেখতে পাচ্ছেন পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানে রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার এন্টার করবেন। এটা আপনার মার্কশিটে পেয়ে যাবেন, রোল নাম্বার বা অ্যাডমিটও পেয়ে যাবেন। আর মার্কশিট নাম্বার মার্কশিটের কোণে আপনি পেয়ে যাবেন। ভ্যালিড রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে আপনার সামনে, যেখানে আপনার সাবজেক্টগুলো দেখতে পাবেন। তারপরে থিওরি মার্কসগুলো এইভাবে পরপর থাকবে, থিওরি গ্রেড থাকবে। তারপরে পিপিএস পিপিআর এর অ্যাকশন বাটনগুলো থাকবে, তারপরে অ্যামাউন্ট থাকবে। এই সমস্ত সাবজেক্টের জন্য পিপিএস করতে পারেন। তার জন্য পিপিএস করার জন্য এই অ্যাকশন বাটনে ক্লিক করলেই দুটো অপশান দেখাবে, পিপিএস এবং পিপিআর। যেটা করবেন সেটা এখানে সিলেক্ট করবেন, পাশাপাশি অ্যামাউন্টটা শো করবে। ঠিক পরের ক্ষেত্রেও এইভাবে যদি আরেকটি সাবজেক্টের ক্ষেত্রেও আপনি পিপিএস বা পিপিআর করতে চান, যেটা সিলেক্ট করবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সিলেক্ট করে এখানে অ্যামাউন্টটা শো করবে। তারপর নিচের দিকে টোটালটা শো করবে। এরপরে রিভিউ এই বাটনে ক্লিক করলেই, রিভিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে আপনার সামনে। এখানে টাকা অ্যামাউন্টটা দেখাবে, টোটাল 200 টাকা। এখন যেহেতু নতুন নিয়ম হয়েছে পিপিএস এর ক্ষেত্রে 150 টাকা, এখানে অর্থাৎ 300 টাকা দেখাবে। তারপর নিচে এই চেকবক্সটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচেই সাবমিট বাটন পেয়ে যাবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি পে অপশন পাবেন, অথবা যদি কোনো কারেকশন থাকে বা ভুল থাকে সেক্ষেত্রে এডিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকম পেমেন্ট অপশন পাবেন, সিলেক্ট করবেন অনলাইন, তারপরে পে অপশন ক্লিক করে আপনার পেমেন্টটা করলেই কিন্তু আপনার
পিপিএস বা পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হবে। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।